একাদশীর মহিমা কিছু শ্রবণ করব। পবিত্র মানে পবিত্র শব্দের অর্থ হচ্ছে কি গো অজিত প্রভু? পবিত্র শব্দের অর্থ কি বলরাম প্রভু? হ্যাঁ, পবিত্র পবিত্র রোপণী পরে হবে। পবিত্র শব্দের অর্থ কি? হ্যাঁ, পবিত্র শব্দের অর্থ হচ্ছে উপবিত। উপবিত উপবিত এই যে পৈতা, পৈতার নাম হচ্ছে উপবিত, শুদ্ধ নাম। আর এই পবিত্র শব্দের অর্থ হচ্ছে উপবিত। রোপণী মানে ধারণ করা। শ্রাবণ মাসের শুক্ল পক্ষীয় একাদশী দিনে শ্রীধাম বৃন্দাবনে স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র তিনি নন্দ মহারাজ, উপানন্দ, সুনন্দ এবং যশোদা, রহিণী ইত্যাদি সমস্ত গোপ বৃন্দের দ্বারা তিনি আজকের দিনে বলদেব প্রভু এবং কৃষ্ণচন্দ্র তিনি উপবিত ধারণ করেছিলেন আজকের দিনে। আগে এই জন্য এই একাদশীটার নাম হয়েছে পবিত্র রোপণী একাদশী। মনে থাকবে, আমি কিন্তু আগামী বছর এসে আবার জিজ্ঞাসা করব। হ্যাঁ, তাহলে পবিত্র শব্দের অর্থ হচ্ছে উপবিত। পবিত্র শব্দের অর্থ হচ্ছে উপবিত। রোপণী মানে রোপণ করা বা ধারণ করা। এখানে রোপণ করা হবে না, এখানে ধারণ করা শব্দ ব্যবহার করতে হবে। তাহলে সকলের মনে রাখা দরকার এই পবিত্র রোপণী একাদশী নাম কেন হলো। পবিত্র রোপণী একাদশী এই জন্য হয়েছে, আজকের দিনে বলদেব প্রভু তিনি হচ্ছেন ক্ষত্রিয় পুত্র, ক্ষত্রিয় সন্তান। তা ক্ষত্রিয়দের উপবিত ধারণ করতে হয়। আর কৃষ্ণ হচ্ছেন বৈশ্য, হ্যাঁ, বৈশ্য কুলে তার জন্ম। একজন হচ্ছে ক্ষত্রিয় কুলে আর একজন হচ্ছে বৈশ্য কুলে। দুজনারই উপবিত ধারণ করার অধিকার আছে। উপবিত যতদিন পর্যন্ত যিনি ধারণ করবেন না ততদিন পর্যন্ত তিনি শূদ্র। আগে যতদিন পর্যন্ত কোনো পুরুষ তিনি উপবিত ধারণ করবেন না ততদিন পর্যন্ত তিনি শূদ্র। যখন তিনি উপবিত ধারণ করলেন তখন থেকে তিনি ব্রাহ্মণ হয়ে গেলেন। তিনি তখন ব্রাহ্মণত্বে পরিচয় দিলেন। এই জন্য ব্রাহ্মণের লক্ষণ বলতে গিয়ে সেখানে বলেছেন ললাটে তিলকং নাস্তি, কণ্ঠে নাস্তি ত্রিকণ্ঠিকা। তিনি ব্রাহ্মণের কপালে তিলক এবং কণ্ঠে ত্রিকণ্ঠী মালা এবং উপবিত, এটাই হচ্ছে ব্রাহ্মণের শুদ্ধ ব্রাহ্মণের মূল লক্ষণ। এই জন্যে আপনারা জেনে রাখবেন বৈশ্যদেরও, বৈশ্যকুলেও উপবিত ধারণ করারও বিধান শাস্ত্রে দিয়েছেন। আপনারা যদি শাস্ত্র আলোচনা করেন, আপনারা যদি ব্রহ্ম বৈবর্ত পুরাণ, বিষ্ণু পুরাণ, এই সমস্ত পুরাণ যদি আপনারা আলোচনা করেন তাহলে সেখানে দেখবেন মহামুনি বেদব্যাস, মহামুনি বেদব্যাস তিনি ছিলেন কে? হ্যাঁ, তিনি ধীবর পুত্র ছিলেন। ধীবরের কন্যার মানে গর্ভে তার জন্ম। ধীবর মানে জেলের কন্যার গর্ভে বেদব্যাসের জন্ম। তা সুতরাং ইনি কি আর জেলে ব্যাস নারায়ণ স্বয়ং। ব্যাসদেবের পরিচয় দিতে গিয়ে সেখানে বলছেন তিনি স্বয়ং ভগবান নারায়ণের শক্তির আবেশ অবতার। তা তিনি ব্রাহ্মণ নন। হরিদাস ঠাকুর মুসলমান কুলে জন্মগ্রহণ করেছেন,
কিন্তু যেদিন থেকে তিনি উপবিদ ধারণ করেছেন সেদিন থেকে তিনি ব্রাহ্মণ বরেণ্য হয়েছেন। এই জন্য যতদিন পর্যন্ত কোন পুরুষ জাতি তিনি উপবিদ ধারণ করবেন না, এমনকি শূদ্রকুলে যারা জন্মগ্রহণ করেছেন, চণ্ডাল কুলোদ্ভূত যারা এরকম ব্যক্তি আছেন, তাহারাও যদি শাস্ত্র মতে উপবিদ ধারণ করেন, শাস্ত্রে যে সমস্ত বিধান দেয়া রয়েছে, তারাও ব্রাহ্মণের পদ অধিকার লাভ করতে পারেন। এগুলো শাস্ত্রে দেওয়া আছে। আপনারা যদি ছান্দজ্ঞ উপনিষদ আলোচনা করেন, আপনারা যদি কঠ উপনিষদ আলোচনা করেন, তাহলে এই সমস্ত পুরাণের মধ্যে হারিসদুম গৌতম ঋষির কথা, জাবালা সত্যকামের কথা আপনারা পাবেন। সেখানে অতি সুন্দরভাবে কেমনভাবে এই গৌতম ঋষি তিনি সত্যকামকে, তিনি কোন বংশীয়, তিনি অন্তজ বংশীয় জন্মগ্রহণ করেও তিনি যে উপবিদ ধারণ করে তিনি ব্রাহ্মণত্ব লাভ করেছিলেন, সে সমস্ত শাস্ত্রের মধ্যে অতীব সুন্দর রূপে সেগুলো দেখিয়েছেন মহামণি বেদব্যাস। এই জন্য একজন এখানে ভগবান কৃষ্ণচন্দ্র তিনি এই পার্থিব জগতে লীলা বিলাসের জন্য তিনি কি করলেন? বৈশ্যকুলে জন্মগ্রহণ করলেন। আর বলদেব প্রভু তিনি হচ্ছেন ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করেছেন। একটু বলে রাখি, কেন কৃষ্ণ তাকে বৈশ্যকুলে জন্মগ্রহণ করেছেন? নন্দ মহারাজ তিনি বৈশ্য কেন? নন্দ মহারাজের পিতার নাম হচ্ছেন পর্জন্য, পর্জন্যের পিতার নাম হচ্ছে দেবমেড়। দেবমেড়, এই দেবমেড় ভালো করে শুনুন আপনারা, দেবমেড় দুটি বিবাহ করেছিলেন। দাপর যুগের কথা, তিনি দুটি বিবাহ করেছিলেন, একটি বৈশ্য কন্যা আর একটি হচ্ছে ক্ষত্রিয় কন্যা। দুটো রাজা তিনি, তো দেবমেড় হচ্ছেন রাজা, তার অধিকার আছে, একাধিক স্ত্রী গ্রহণ করার তার অধিকার আছে। এই জন্য তিনি দুটো কন্যা বিবাহ করেছিলেন, একটা বৈশ্যের কন্যা, একটা হচ্ছে ক্ষত্রিয় কন্যা। ক্ষত্রিয় কন্যার গর্ভে কে আসলো? সুরসেন। সুরসেন, আর সুরসেনের পুত্র হচ্ছেন বসুদেব মহারাজ, এটা জেনে রাখবেন। আর বসুদেব মহারাজের পুত্র হচ্ছেন বলদেব প্রভু। এই জন্যে ক্ষত্রিয় কন্যার গর্ভে এসেছেন সুরসেন, আর সুরসেনের পুত্র হচ্ছেন বসুদেব মহারাজ, আর বসুদেব মহারাজের পুত্র হচ্ছেন কে? বলদেব প্রভু। বলদেব প্রভু কেন? রোহিণীর গর্ভে বলদেব প্রভু এসেছেন। দেবকীর গর্ভ থেকে ট্রান্সফার করে রোহিণীর গর্ভে স্থাপন করা হয়েছিল। আর যে বৈশ্যের কন্যা যে বিবাহ করেছিলেন, তাহলে বৈশ্যের কন্যার গর্ভে প্রথমে এলেন পর্জন্য। পর্জন্যের পুত্র হচ্ছেন নন্দ মহারাজ, আর নন্দ মহারাজের পুত্র হচ্ছেন কৃষ্ণ। এই জন্য একজন বৈশ্য কুলে জাত, একজন হচ্ছেন ক্ষত্র কুলে জাত। দুজনারই উপবিদ ধারণ করার অধিকার আছে শাস্ত্র মতে। ক্ষত্রিয়দের তেমনি উপবিদ ধারণ করতেই হয়, ব্রাহ্মণ ক্ষত্রিয় যারা, বৈশ্যকুলেও এইরকম ব্যবস্থা আছে। তো এই জন্য আজকের এই একাদশীর নাম হয়েছে পবিত্রা রোপণী একাদশী। এই একাদশীর দিনে শ্রীধাম বৃন্দাবনে ব্রজমণ্ডলের মধ্যে সমস্ত গোপী গোপ গোপীগণ মিলে তাহারা কি করেছিলেন? আজকের বলদেব প্রভু এবং কৃষ্ণকে উভয়ে দুজনের উপবিদ ধারণ করিয়েছিলেন। খুব ধুম ধাড়াক্কার সহিত জাক জমট করে গোকুলে মহোৎসব আরম্ভ হয়ে গেল। আর 5 দিন যাবৎ
রাধা কৃষ্ণের ঝুলন। এদিকে চিন্তা করুন আপনারা, ঝুলনে উঠেছেন রাধা গোবিন্দ, আর এদিকে তার উপবীত ধারণ উৎসব, আবার তার মধ্যে আসছেন কয়েকদিন পরে বলদেব প্রভুর শুভ আবির্ভাব। তো এটা কি করে হয়? বলদেব প্রভুর আবির্ভাব হলো না, আজকের উপবীত ধারণ হয়ে গেল। এ আবার কোন ধরনের বিচার গো? বলে মহারাজ আপনার মাথা ঠিক আছে? উল্টো পাল্টা বলে দিচ্ছেন যে কৃষ্ণের বলদেবের জন্ম হচ্ছে আজ থেকে 5 দিন পরে জন্ম, আর আজকে তার উপবীত ধারণ করা হয়ে গেল। এটা আবার কি? আবার কৃষ্ণের জন্ম আজ থেকে 15 দিন পরে, আর তার আজকের ঝুলন যাত্রা হচ্ছে, তিনি দোলনায় বসে দোল খাচ্ছেন। এসব বিচারগুলো শাস্ত্রের মধ্যে খুব সুন্দরভাবে যদি আমরা ডিপলি প্রবেশ করি, তার মধ্যে ডিপ থেকে ডিপলি, তাহলে ওর উত্তরটা আমরা পেয়ে যাব। বলে কেন না, এটা তো অলাত চক্রব্রত, গাড়ির চাকার মতো রোলিং হচ্ছে। যেমন আমরা 4টে যুগের কথা পাই, প্রথমে সত্যযুগ আমরা ধরি, তাই নয়? তারপরে ত্রেতা, তারপরে দ্বাপর, তারপরে কলি। এই যে 4টে যুগ। এখন আমরা এখানে প্রথম আমাদের সুবিধার জন্য সত্যযুগটাকে আগে ধরেছি, কিন্তু সত্যযুগ আগে নয়। যেমন আমরা যে 12 মাসে 1 বৎসর মানে, তা 12 মাসের প্রথম মাস আমরা কি মাস ধরি? বৈশাখ মাস। বছরের প্রথম মাস সবাই উৎসব করি, না জেনে শুনে আমরা বোকার মতো বৈশাখ মাসে উৎসব করি। বৈশাখ মাস কোনোদিন বছরের প্রথম মাস নাই, প্রথম মাস নয়। এই জন্যে বাংলা মাসের বছরের প্রথম মাস হচ্ছে অগ্রহায়ণ মাস। অগ্রহায়ণ যে আগে এসেছে, অগ্রহায়ণ, অগ্রহায়ণ কোথায় লেখা আছে দেখবেন? পঞ্জিকায়, ক্যালেন্ডারে লেখা আছে অগ্রহায়ণ লেখা আছে, অগ্রহায়ণ লেখা আছে, দেখে নেবেন। এই জন্য বাংলা মাসের প্রথম মাস হচ্ছে অগ্রহায়ণ মাস। কিন্তু এই যখন থেকে বঙ্গাব্দ চালু হয়েছে, বঙ্গাব্দ যে এখন আমাদের যেমন বঙ্গাব্দ চলছে 1432, এই 1432 বৎসর পূর্বে যিনি এই বঙ্গাব্দ শব্দটা চালু করেছে, তখন তিনি বৈশাখ মাসটাকে প্রথম নিয়েছেন। সেই থেকে আমরা এই আমাদের ভারতবর্ষে এই বাংলা মাসের প্রথম মাস আমরা বৈশাখকে ধরে থাকি। কিন্তু শাস্ত্রীয় মতে অগ্রহায়ণ মাস হচ্ছে বাংলা মাসের প্রথম মাস। এগুলো নিশ্চয়ই আপনাদের জানা আছে, আর যদি না জানা থাকে তাহলে ভালো করে শুনে রাখুন। সেই রকম সত্য, ত্রেতা, দ্বাপর, কলি এটা সিরিয়াল নয়। যদি আমি সিরিয়াল ধরি, তাহলে সত্যের পরে সত্য যদি এক হয়, দ্বি থেকে দ্বাপর আসবে দ্বিতীয়তে, ত্রেতা আসলেন কেন? সত্য যদি এক হয় তাহলে দ্বিতীয়তে দ্বাপর আসবে, সেখানে ত্রেতা তৃতীয় আসলো কেন প্রথমে? এরও বিচার আছে। এই সমস্ত বিচার শাস্ত্রের মধ্যে সুন্দরভাবে, সুনিপুণভাবে বর্ণনা করেছেন আমাদের মুনি ঋষিগণ। তা পবিত্রারোপণে আজকের দিনে তিনি যে উপবীত ধারণ করেছেন বলদেব প্রভু, তার মানে হচ্ছে এর বহুদিন আগে, কয়েক বছর আগে বলদেব প্রভু অটোমেটিক তিনি জন্মগ্রহণ করেছেন। যেমন আমাদের সমাজে কোন ছেলের বয়স হয়ে গিয়েছে,
15 বছর 20 বছর পিতামাতা তার জন্মদিন পালন করছেন। তা জন্মদিন পালন করছে মানে কি আজকের যেদিন জন্মদিন পালন করছে সেদিনেই তার জন্ম? না, কয়েক বছর আগে হয়েছে, কয়েক বছর আগে হয়ে গেছে। হ্যাঁ, সেই রকম কৃষ্ণর যদিও আজকের ঝুলন যাত্রা, আর তিনি আজকের থেকে 11 মাস 15 দিন আগে জন্মগ্রহণ করেছেন। 11 মাস 15 দিন আগে জন্মগ্রহণ করা হয়েছে। বলে কেন ঝুলন যাত্রাটা আজকের থেকে শুরু হলো কেন? না, এই রকম একাদশীর দিনে কৃষ্ণ যখন 11 মাস 15 দিন হয়েছে তখন একটু সে হামা টানতে শিখেছে। আমাদের মতো ছেলেরা নয়, 1 বছর 1.5 বছর না হলে হয়তো বসতে পারে না, উপুড় হতে পারে না, হামা টানতে পারে না, এরকম ছেলে তো নয়। 3 দিনের ছেলে পুতনা রাক্ষসীকে বধ করে দিলেন, 6 দিনে শকটাসুরকে মেরে দিলেন, 7 বছর বয়সে গিরিরাজ গোবর্ধনকে ধারণ করলেন। সাধারণ ছেলে? সাধারণ ছেলে নাই। এই জন্য তিনি কি করলেন, ওই যখন তার বয়স 11 মাস 15 দিন তখন হামা টানতে শিখেছে। খুব হামা দিয়ে এখানে ওখানে সেখানে যায়। এখন মা যশোমতী তিনি ওই গোপালকে সামলাবেন না ঘরের কাজ সামলাবেন? এখন তিনি চিন্তা করলেন, ছেলেটাকে যদি আমি খাইয়ে দাইয়ে শুইয়ে রেখে চলে যাই, ঘুম পাড়িয়ে, কখন যে উঠে এদিক ওদিক ছুটে চলে যায় রাস্তার মধ্যে, ওদিকে রাস্তায় নানা রকম সমস্ত সব জঙ্গল চারিদিকে, হিংস্র প্রাণী আছে, কে তাকে সামলাবে? এই বলে মা কি করলেন, আপনারা যারা বৃন্দাবনে গিয়েছেন, গোকুলে গিয়েছেন, 84 খাম্বা যেখানে রয়েছেন গোকুল মহাবন, সেই মহাবনের মধ্যে 84 খাম্বার দ্বারায় নন্দ মহারাজ তাহার ভবনটি তিনি নির্মাণ করেছিলেন। আজ পর্যন্ত তার নিদর্শন স্বরূপ সেখানে খাম্বাগুলো বর্তমান রয়েছে। কিন্তু সব থেকে একটা মজার জিনিস জেনে রাখবেন, আপনারা খাম্বাগুলো যখন গুনতি করতে থাকবেন, 84 খাম্বা ওখানে আছে কোনোদিন মিলাতে পারবেন না। অদ্ভুত ব্যাপার, অদ্ভুত লীলা। আজও পর্যন্ত ভগবান ওই যে অদ্ভুত লীলা, তার যে অচিন্ত শক্তির প্রভাব, তিনি ওই যে মহাবনের মধ্যে 84 খাম্বা নন্দ মহারাজের ভবনের মধ্যে দিয়ে রেখেছেন। আজ পর্যন্ত কারোর বুদ্ধিতে এই অঙ্ক মিলাতে পারেননি। তো মা কি করেছেন, তার নিজের পরনের শাড়ির দ্বারা এই খাম্বাতে একটা বেঁধেছে, এই খাম্বাতে একদিক বেঁধেছে, বেঁধে একটা দোলনা তৈরি করেছেন, আর বেশ একটু উঁচু করে বেঁধে দিয়েছেন। দিয়ে তারপরে তার মধ্যে গোপালকে শুইয়ে দিয়ে আর দোল দিয়ে নাড়া দিয়ে চলে গেছে। এখন যদি সে জেগেও যায় তাহলে বেচারার আর নিচে নামার ক্ষমতা নাই, আছে কি না? সে তো মাত্র 11 মাসের পুত্র, 11.5 মাস। সে অত উপর থেকে দোলনা থেকে নিচে নামবে কি করে? বাৎসল্য স্নেহে, গভীর বাৎসল্য প্রেমের দ্বারা, যিনি গভীর বাৎসল্য প্রেমের দ্বারাই গোপালকে ভালোবেসে ফেলেছেন, পুত্রবৎ তাকে লালন পালন করেন, তার দিমাগে কোনোদিন আসবে না যে গোপাল এখান থেকে নামতে পারবে। তার বুদ্ধিতে কোনোদিন আসবে না গোপাল এখান থেকে নামতে পারবে। কিন্তু তিনি তো অলমাইটি, তিনি তো সর্বশক্তিমান, সবকিছুই তিনি পারেন। তিনি ওইটুকু থেকে নামতে পারবেন না? তিনি সবকিছু পারেন। কিন্তু মায়ের কাছে তিনি বাৎসল্য রস আস্বাদনের জন্য তিনি এই বাৎসল্য রসকে কোনোদিন অতিক্রম করেন না। কেন? তাহলে ভক্তের যে বাৎসল্য রসের যে ভক্ত আছে, সেই ভক্তের যে রস সেটা ঘাটা পড়ে যাবে, মানে সেটা নষ্ট হয়ে যাবে। তাই মায়ের অন্তর থেকে যাতে করে বাৎসল্য রস দূরীভূত না হয়, তার জন্য
তিনি এই রকম সুন্দর লীলা করলেন। মা, আমি তো নামতে পারছি না এখান থেকে, আমি এখান থেকে পারছি না যেতে। তুমি যে আমার কোমরে দড়ি দিয়ে বেঁধে রেখেছো, এটা আমি খুলতে পারি না। ভগবান হচ্ছেন যোগেন্দ্র দুর্গমতি। কোটি কোটি যোগী ঋষিগণ কোটি কোটি জন্ম ধরে তপস্যা করছেন ভগবানকে তাদের হৃদয় সিংহাসনে, হৃদয়ে মন্দিরের মধ্যে ভক্তির দ্বারা আবদ্ধ করে রাখার জন্য পারছে না। আর মা যশোমতী তিনি সামান্য গোয়ালিনী হয়ে একটি রজ্জুর দ্বারায়, একটি ভক্তিরূপ রজ্জু, যে রজ্জুটা এতই শক্ত, বাৎসল্য প্রেমের দ্বারায় নির্মিত এই রজ্জু কোনোদিন সখাগণ কেন, ব্রহ্মা শিব নারদ পর্যন্ত তারা চিন্তাই করতে পারে। একটু জল দাও তো, একটু চিন্তাই করতে পারবে না যে এই বাঁধন কিভাবে খোলা যাবে। তারা কোনোদিন ভাবতেই পারে না। ব্রহ্মা শিব নারদ এরা পর্যন্ত নিষ্ফল হয়ে যাচ্ছে। ব্রজের সখাগণ যারা শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল, যারা কৃষ্ণের সঙ্গে কলাকলি করেন, কৃষ্ণ যাদের কাঁধে উপরে চাপায়, আবার যাহারা কৃষ্ণের কাঁধে চেপে ঘুরে বেড়ায়, তারা পর্যন্ত আজকের এই বাঁধন খুলতে তারা পারল না। তাহলে এটা হচ্ছে একমাত্র এরাই হচ্ছে একমাত্র ভক্তিরূপ রজ্জুর দ্বারাই গোপালকে বেঁধে রেখেছেন। গোপাল সবকিছু করতে পারে, গোপাল সবকিছু তিনি পারেন। সমস্ত যোগী ঋষিগণ তাহারা নিরন্তর এই ঠাকুরের চরণে এই জন্যে প্রার্থনা করছেন। নিজেদের মস্তক ব্রহ্মা 4 মাথা, শিব ঠাকুর 5 মাথার দ্বারায় নিরন্তর গোবিন্দের পাদ পদ্ম বন্দনা করছেন। তাই আমাদের শাস্ত্র বললেন, জং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুতস্তন্নন্তি দিব্যৈস্তবৈ বেदै সাঙ্গ পদক্রময়োপনিষदैर् গায়ন্তি জং শ্যামগ ধ্যানাবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি জং যোগিনা যস্যাস্তং দেবায় তস্मै নমো নমঃ। সমস্ত ব্রহ্মা শিব নারদ 33 কোটি দেবতা বৃন্দ, যক্ষ রক্ষ কিন্নর গন্ধর্বাদিগণ তারা নিরন্তর গোবিন্দের পাদ পদ্ম বন্দনা করছেন। ওই গোবিন্দের কি বলছেন, আমরা দামোদর মাসে একটা কীর্তন করি, তাই নয়? দেব ভবন্তং বন্দে, তাই না? কীর্তন করেন আপনারা, এটা দামোদর মাসে করতে হয় প্রতিদিন। কেন? এটার মধ্যে এই কীর্তনটার সঙ্গে দামোদরের নাম জড়িয়ে আছে এই কীর্তনটার সঙ্গে। এই জন্য দামোদর ব্রততে এই কীর্তনটা করলে রাধা দামোদরের সহিত, রাধা রানীর সহিত, বৃষভান নন্দিনীর সহিত স্বয়ং ভগবান দামোদর যিনি এই কীর্তন করবে তার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে যান। এই জন্য এইটা দেব ভবন্তং বন্দে। তার মধ্যে বলছেন কি দামোদর, সেখানে বলছেন যদ্যপি সমাধিষু বিধিরপি পশ্যতি নো তব নখাগ্রমরিচিম ইদমেচ্ছামে নিসম্মতবাচ্যুত তদপি কৃপাদভূত বীচিম। এখানে যদ্যপি সমাধিষু বিধিরপি, এই বিধি, বিধি মানে কে? বিধি মানে যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা। ব্রহ্মা হচ্ছে তিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা, ইনি হচ্ছেন বিধি। ইনি আমাদের সৃষ্টি করে আর আমাদের বিধান দিয়ে দিয়েছেন। বিধান মানে, বিধান শব্দের অর্থ, বিধান শব্দের অর্থ হচ্ছে নিয়ম।
এই নিয়মে তুমি চলবে। তুমি যদি এই নিয়মকে লঙ্ঘন করো তাহলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে। ব্রহ্মা স্বয়ং তিনি তাহার নিয়মে তিনি চলছেন। তিনি ভগবানের যে আদেশ, সেই আদেশে তিনি সৃষ্টি কার্য করছেন। এটা তাহার আদেশে তিনি করছেন। ব্রহ্মার ক্ষমতা নেই তিনি সৃষ্টি কার্য করবেন, এমন কোনো তার ক্ষমতা নেই। কিন্তু ভগবান তার উপরে আদেশ করেছেন, হে ব্রহ্মা তুমি এই সৃষ্টি কার্য করো, এটা আমার আদেশ। আর তার জন্য যে ক্ষমতা, সেই ক্ষমতা পাওয়ার আমি তোমাকে প্রদান করছি। তিনি নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডে যত জীব আছে সমস্ত জীবকে ওই ব্রহ্মা সৃষ্টি করেছেন, এবং সৃষ্টি করে কোন জীবের কি কর্তব্য, কি করণীয় সেটাও ব্রহ্মা বলে দিয়েছেন। ব্রহ্ম বৈবর্ত পুরাণ নারদ ব্রহ্মা সংবাদে সুন্দর করে জীবের করণীয় কি কর্তব্য, 4টে বর্ণ, 4টে আশ্রম। সেই 4টে আশ্রম হচ্ছে ব্রহ্মচর্য, বানপ্রস্থ, গার্হস্থ, সন্ন্যাস। তাহলে গৃহস্থদের কি করা কর্তব্য, ব্রহ্মচারীদের কি করা কর্তব্য, বানপ্রস্থ অবলম্বিকারী যারা তাদের কি করা কর্তব্য, এবং ব্রাহ্মণের কি করা কর্তব্য, সন্ন্যাসীর যারা তাদের কি করা কর্তব্য। এ নিয়ম ব্রহ্মা নারদ সংবাদে সেখানে ব্রহ্ম বৈবর্ত পুরাণের মধ্যে সুন্দরভাবে ব্যক্ত করলেন। আবার যারা বর্ণাগত, যেমন সেখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, তারপরে বৈশ্য, তারপরে শূদ্র, এই যে 4টে বর্ণ, ব্রাহ্মণের কি করণীয়, ক্ষত্রিয়ের কি করণীয়, বৈশ্যের কি করণীয় এবং শূদ্রের কি করণীয়, এ সম্বন্ধেও ব্রহ্মা নির্দেশ করলেন, সৃষ্টি করে বলে দিলেন তুমি এই এই কর্ম করবে, এর ব্যতিরেক যদি হয় তোমাকে কষ্ট পেতে হবে, তোমাকে জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট ভোগ করতে হবে। তুমি যদি এই নিয়মেই চলো তাহলে তোমার কোনো আর দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না, অভাব থাকবে না, সংসারে কোনো জ্বালা যন্ত্রণা তোমাকে ভোগ করতে হবে না। কিন্তু আমরা 99 নয় 101% ব্যক্তি ওটাকে ব্যতিক্রম করি। আমরা ব্রাহ্মণের নিয়মে চলি না, ক্ষত্রিয় নিয়মে চলি না, শূদ্রের নিয়মে চলি না, এবং বৈশ্যের নিয়মে চলি না, ব্রহ্মচারীর নিয়মে চলি না, শূদ্র ব্রহ্মচারী, সন্ন্যাসীর নিয়মে চলি না, যারা বানপ্রস্থী, যারা গৃহস্থ, কেউ আমরা কোনো নিয়মে চলি না। এই জন্য আমাদের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয়। যার জন্য শ্রী মহাভারত যদি আপনারা আলোচনা করেন তাহলে মহাভারতে যে বনপর্ব 18টা পর্ব আছে, সেই 18টা পর্বর মধ্যে যে বনপর্ব, সেখানে বকরূপী ধর্ম এবং যুধিষ্ঠির সংবাদ, বকরূপী ধর্ম এবং যুধিষ্ঠির সংবাদ আপনারা আলোচনা করবেন। সেইখানে ওই বকরূপী ধর্ম যুধিষ্ঠির মহারাজকে 4টে প্রশ্ন করেছিলেন। সেই 4টে প্রশ্নের শেষ প্রশ্ন ছিল এই জগতে সুখী কে? এই জগতে সুখী কে? টাকা পয়সা, ধন জন, পুত্র পরিবার, আত্মীয় স্বজন, এর দ্বারাই কোনোদিন মানুষ সুখী হতে পারে না। যদি তাই হতো তাহলে শুকদেব গোস্বামীপাদ কোনোদিন ওই যখন তার ব্রহ্ম সাপ হয়েছিল, তিনি তখন সমস্ত টাকা পয়সা, ধন জন, পুত্র পরিবার, রাজ্য, ঐশ্বর্য সবকিছু ত্যাগ করে একটা নেংটিধারী বাবাজির আশ্রয় করত না?
একটা কৌপিনধারী বাবাজির কাছে গিয়ে তিনি শরণাগত হয়ে গেলেন। তাকে গুরুপদে বরণ করে তার কাছে তিনি জানতে চাইলেন কিসে আমার আত্মার কল্যাণ হবে, আমি কিসে সুখ শান্তি লাভ করতে পারবো, কিসে আমি ভগবত প্রাপ্তি হইতে পারবো, আপনি কৃপা করে বলে দেন। তাই শুকদেব গোস্বামী কি তাকে বলেছিলেন, কেন তো তুমি তো রাজা ছিলেন, তুমি তো শশাগরা ধরনের রাজা ছিলে, তোমার ধন জন পুত্র পরিবার টাকা পয়সা সোনা দানা আত্মীয় স্বজন ভালোবাসার কোনো অভাব ছিল না, কিন্তু তুমি কেন আজ ছুটে এসেছো এখানে? হ্যাঁ, একটা কথা আপনারা জেনে রাখবেন, ত্যাগাৎ শান্তি নিরন্তরম। শাস্ত্র বলছেন যিনি যতটুকু ত্যাগ স্বীকার করতে পেরেছেন তিনি ততটুকু শান্তি লাভ করতে পেরেছেন। তাই যুধিষ্ঠির মহারাজ ওই বকরূপী ধর্মের চতুর্থ প্রশ্নের উত্তর দিয়েছিলেন, দিবস্যকালে অষ্টম ভাগে স্বাকং পচতি জনর অরিণী চ অপ্রবাসী সচ বালিচর। তিনি হচ্ছেন একমাত্র সুখী যিনি এই জগতে ওই দিবস্যকালে অষ্টম ভাগে, 24 ঘন্টা 24 আওয়ার্স, রাত্রি এবং দিন, এর মধ্যে কোনোদিন কোন প্রকারে কারোর উদ্বেগ না দিয়ে, কোন রকম কোন প্রকারে কারোর মনে কষ্ট না দিয়ে, হ্যাঁ, কি করেছেন? দিবস্যকালে অষ্টম ভাগে স্বাকং পচতি জনর, যে নার যে নারী তাহারা অনায়াসে যেটা এসে যায় অজগর বৃত্তি অবলম্বন করে, তিনি যদি এই জগতে বিচরণ করে একমাত্র গোবিন্দের প্রসাদ ভোজী হয়ে গোবিন্দের আরাধনা করে তিনি এই জগৎ থেকে বিচরণ করে, এই জগতে তিনি অরেণে চ প্রবাসী, এই জগতে যার কোনো ঋণ নাই তিনি হচ্ছেন একমাত্র সুখী। হ্যাঁ, যার কোনো ঋণ নাই তিনি একমাত্রই সুখী। আমরা সকলে তো ঋণগ্রস্ত, সকলে ঋণ করে বসে আছি। হ্যাঁ, 6 জনের কাছে মাতৃকুক্ষি থেকে জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে আমরা 6 জনের কাছে ঋণগ্রস্ত হয়ে গেছি। সে ঋণ শোধ করা অত সহজ নাই। আমার মায়েরা বলে, এখানে যারা দিদি মায়ের বয়সী বসে আছেন, মায়েদের বয়সী যারা বসে আছেন, তারা বলেন কি জানেন, ওরে সব ঋণ শোধ করা যায় কিন্তু মায়ের ঋণ কোনোদিন শোধ করা যায় না। বলে কেন? না, মায়ের বুকের শরীরের রক্ত দিয়ে বুকের দুগ্ধ পান করিয়ে যে আমাকে এত বড় করেছে, 10 দিন 10 মাস গর্ভে ধারণ করে বহু কষ্ট যন্ত্রণা ভোগ করে যে আমার এই পৃথিবীর আলো দেখিয়েছে, তার কাছে আমি চিরঋণী। সেই ঋণ কোনোদিন শোধ করা যায় না, কিন্তু শাস্ত্র বলছেন ওই মাতৃঋণ অনায়াসে সব পরিশোধ হয়ে যাবে। বলে কিরকম? শ্রীমদ্ ভাগবত বলছেন, দেবর্ষি ভূতাপ্ত নৃণাং পিতৃণাম ন কিঙ্কর নয়ম ঋণী চ রাজন সর্বাত্মনজ শরণং শরণং মুকুন্দম বালকৃতম। গত মুকুন্দং পরিহিত করতম। 6 জনের কাছে আমরা ঋণী হয়ে গেছি বাবা, জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে। বলছে প্রথমে দেবতাদের কাছে ঋণী আমরা, যে দেবতার শুভ আশীর্বাদে এত সুন্দর হাত মুখ একাদশ ইন্দ্রিয় নিয়ে আমরা এই জগতে জন্মগ্রহণ করেছি। অনেক তো জন্মগ্রহণ করেছে মায়ের কোল থেকে, মায়ের কুক্ষি থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে দেখছে একটা পা নাই, একটা চোখ নাই, হাত নাই, কেউ কথা বলতে পারে না, কেউ তাকাতেও পারে না, এরকম অনেকে আছে। আমি তো সেরকম নয়। ভগবান
বা দেবতা আমাকে সেইভাবে তো এই জগতে পাঠাই নাই, তাই আমি প্রথমে এই জগতে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে দেবতাদের কাছে আমি প্রথম ঋণী। সমস্ত দেবতার আশীর্বাদে আমি সুন্দর অবয়ব নিয়ে, শরীর নিয়ে এই জগতে জন্মগ্রহণ করেছি, তাই আমি দেবতাদের কাছে, তারপরে ঋষিদের কাছে। ঋষিদের কাছে কেন? ভারতবর্ষ হচ্ছে ঋষিদের পদাঙ্কপুত ভূমি, এটা ঋষিদের পরিচালিত রাজ্য বা রাষ্ট্র। হ্যাঁ, যত বড় বড় সমস্ত রাজাগণ এই ভারতবর্ষে এসে, যত ধার্মিক রাজা, তারা ভারতবর্ষকে শাসন করে গেছেন, তারা রাজত্ব করে গেছেন। আর এই ভারতবর্ষের পূর্বে নাম ছিল অজনববর্ষ। হ্যাঁ, অতএব এই ভারতবর্ষের নাম ছিল অজনববর্ষ। মাস্টারমশাই আছেন? মাস্টারমশাই আছেন? হ্যাঁ হ্যাঁ আছেন, মাস্টারমশাই আছেন। তা মাস্টারমশাই জানেন এই ভারতবর্ষের নাম ছিল, আরেকজন আছেন ওদিকে, হ্যাঁ, হরে কৃষ্ণ। তো আর উনি ভালোভাবে জানেন এই ভারতবর্ষের নাম প্রথম ছিল, হয়তো আপনারা জানতে না পারেন, কিন্তু উনি জানেন, উনি টিচার। হ্যাঁ, উনি শিখিয়েছেন সবাইকে যে বাবা এই ভারতবর্ষের পূর্বে নাম ছিল অজনববর্ষ, ছিল কি না? হ্যাঁ, কিন্তু ঋষভদেবের 100টা পুত্র, তার জ্যেষ্ঠ পুত্রের নাম ছিল ভরত মহারাজ। সেই ঋষভদেবের জ্যেষ্ঠ পুত্র যখন এই অজনববর্ষে এইখানে তিনি রাজত্ব করেছিলেন, তখন তিনি এত সুন্দরভাবে এই রাজ্যটাকে পরিচালনা করেছিলেন, সমস্ত রাজ্যবাসী মিলে ভরত মহারাজের নামে তিনি এই রাজ্যটাকে নাম দিলেন ভারতবর্ষ। হ্যাঁ, আর যত সমস্ত ভগবত অবতার, যত মুনি ঋষিদের অবতার, সব এই ভারতবর্ষে। আপনারা দেখাতে পারবেন না কোন ওয়েস্ট অফ কান্ট্রিতে কোন ঈশ্বর জন্মগ্রহণ করেছেন, ঈশ্বর তিনি আবির্ভূত হয়েছেন, কোন মুনি ঋষিদের আবির্ভূত হয়েছেন, এটা দেখাতে পারবেন না। আজ পর্যন্ত এরকম শাস্ত্রে বর্ণিত নাই। এই জন্য এই ভারতবর্ষে যে ঋষিদের দ্বারায় পরিচালিত, এই জন্য এই ভারতবর্ষে আমি জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে আমি ওই দেবতাদের কাছে 1 নম্বর, 2 নম্বর ঋষিদের কাছে আমি ঋণী হয়ে গেছি। তাহলে দেবর্ষি ভূতাপ্ত নৃণাং। আবার এই জগতে নৃ মানে রাজা, নৃপ, নৃপ শব্দের অর্থ হচ্ছে রাজা। যে রাজার রাজত্বে আমি জন্মগ্রহণ করেছি, যে রাজার অন্ন আমি আহার করেছি, সেই রাজার কাছেও আমি, সেই রাজত্বে জন্মগ্রহণ করার জন্য সেই রাজার কাছে আমি ঋণী। 3 নম্বরে ঋণী হচ্ছে রাজার কাছে। দেদপ্সি ভূতাপ্ত তৃণাং পিতৃণাং নো কিঙ্কর নয়ম ঋণী চ রাজন। কে বলছেন এ কথা? শ্রী শুকদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজকে শোনাচ্ছেন এই কথাটা। এটা আমি হয়তো এখানে বসে আপনাদের কাছে শোনাচ্ছি, কিন্তু শ্রীমদ্ ভাগবতে এটা দাপর যুগে, এটা হচ্ছে শ্রী শুকদেব গোস্বামী পাদ, তিনি পরীক্ষিত মহারাজকে এটা শুনিয়েছেন। সেই কথাই আজকের আমরা এখানে সকলে বসে শুনছি এবং শোনাচ্ছি। এই জন্য নয়ম ঋণী চ রাজন। সেখানে আরো 3টে ঋণ আছে। সেই ঋণ হচ্ছে, প্রথমেই সেখানে বলছেন মাতৃঋণ, পিতৃঋণ। আর যে ভূতাত্ম নৃণাম, যে ভূমির উপরে জন্মগ্রহণ করেছি, এই ধরিত্রী মাতার কাছে আমরা ঋণী হয়ে আছি বাবু। এই 6টা ঋণ আমাদের আছে। এই ঋণ থেকে কেউ মুক্তি পাবেন না। শুকদেব গোস্বামী কাদের কাছে প্রশ্ন করলেন পরীক্ষিত মহারাজ, হে শুকদেব গোস্বামী পাদ, তাহলে কি কোনো রাস্তা নেই? আমি যে এই জগতে, আমি যে 6টা ঋণের, 6 জনের কাছে যে ঋণগ্রস্ত হয়ে আছি, তাহলে
আমি এই ঋণ পরিশোধ যতদিন না করতে পারবো ততদিন তো আমি ভগবত প্রাপ্তি হতে পারবো না। যতদিন পর্যন্ত আমার শরীরে ঋণ থাকবে ততদিন পর্যন্ত তিনি ভগবত প্রাপ্তি হতে পারবেন না। এই জন্য পরীক্ষিত মহারাজ তিনি আমাদের জন্য ভাবনা চিন্তা করে তিনি প্রশ্ন করলেন শুকদেব গোস্বামী পাদের কাছে, হে শুকদেব গোস্বামী, হে গুরুদেব, আপনি কৃপা করে বলুন এই 6টা ঋণ কিভাবে আমরা পরিশোধ করতে পারবো? কেন না আমি জানি এই জগতে আমরা এসেছি একমাত্র ভগবত ভজন করার জন্য, কৃষ্ণ ভজন করার জন্য। কিন্তু কৃষ্ণ ভজন তো ততদিন আমার হবে না। ভজ ধাতু সেবা, কৃষ্ণ নাম করার জন্য নয়। হ্যাঁ, কৃষ্ণ নাম করার জন্য, কৃষ্ণ সেবা করার জন্য। তা কৃষ্ণ নাম করলে করতে 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 কৃষ্ণ প্রাপ্তি হব, তবে তো তাকে সেবা করা যাবে। হ্যাঁ, এখানে বলরাম প্রভু না আসলে আমি তাকে সেবা করব কি করে? আর বলরাম প্রভুকে যদি আমি না পাই তাকে সেবা করব কি করে? কি আজকের যদি মহারাজ যদি না পাই মহারাজকে, তাহলে তাকে সেবা করব কি করে? তাহলে মহারাজকে আমাকে আহ্বান করে আনতে হবে, তার নাম করতে হবে, করতে করতে তিনি আসবেন, তখন তার সেবা। সেই রকম ভজ ধাতু হচ্ছে সেবা, কৃষ্ণ ভজন। কেন? ওই অষ্টতর শতনামের মধ্যে আছে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন। সেখানে কৃষ্ণ নাম করবার জন্য আসি নাই, কৃষ্ণ ভজন করার জন্য। অস্মদীয় পরাৎপর গুরুদেব শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তিনি বললেন, তুমি যদি কৃষ্ণ ভজন করতে চাও তার পূর্বে যেগুলো করণীয় আছে সেগুলো তুমি শুনে রাখো, সেইগুলো তুমি করলে তবে তুমি কৃষ্ণ ভজনের অধিকার লাভ করবে। কি? তুমি আগে নাম করো। হ্যাঁ, নাম করো। এই নাম করতে 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 যখন নাম তোমার হৃদয় হইতে বলে, জিহ্বার অগ্রতে চলে, শব্দ রূপে নাচে অনুক্ষণ। যখন তোমার নাম করতে করতে যখন তোমার হৃদয় নির্মল হয়ে যাবে, হৃদয়ের কালিমা যখন দূরীভূত হয়ে যাবে, যখন তোমার হৃদয় পবিত্র হয়ে যাবে, সেই নামরূপী ভগবান তখন তোমার হৃদয় হইতে নির্মল হয়ে যাবে। আর তোমার যখন ওই হৃদয় নির্মল সিংহাসনে ভগবান নামরূপী ভগবান যখন উপবেশন করবেন, তখন তোমার সেবা করার অধিকার আসবে, তখন তুমি সেবা করবে, তখন তুমি ভজন করতে পারবে। আগে সাধন, তারপরে ভজন। ভজন সাধন নয়, সাধন ভজন। আগে ভজন সাধন নয়, এটা কোনোদিন শুদ্ধ ভাষা নয়। সাধন ভজন, তুমি সাধন করতে করতে তবে তুমি ভজনের অধিকার পাবে। ভজন মানে সেবা। তাহলে এখানে করুক যে যতই বড় সাধক সাধিকা হোক, যতক্ষণ শরীরের মধ্যে এই 6 প্রকার ঋণগ্রস্ত তিনি থাকবেন, তিনি কোনোদিন ভগবত প্রাপ্তি হতে পারবেন না। আর ভগবত প্রাপ্তি না হলে আপনি ভগবানের সেবা করবেন কি করে? হ্যাঁ, বলুন। তাহলে এই 6 প্রকার ঋণের কথা চিন্তা করে পরীক্ষিত মহারাজ সাধারণ ব্যক্তি নন, ওটা আমাদের জন্য। এই আজকের যদি শুকদেব গোস্বামী পাদ তিনি পরীক্ষিত মহারাজকে কেন্দ্র করে তিনি এই ভাগবত কথা কীর্তন না করতেন, তাহলে আজকের আমরা এই ভগবত কথা কোথায় পেতাম? হ্যাঁ, এই জন্য শ্রীমদ্ ভাগবতের 2য় শ্লোক, প্রথম স্কন্ধ, প্রথম অধ্যায় 2য় শ্লোকে বললেন, কি বললেন? নিগমা কল্পতরুর গলিতং ফলম সুখমুখাদ অমৃত দ্রব সংযুতম পিবত ভাগবত রসমালয়ম মহোরহ রসিকা ভো বিভাবুক। সুখ মুখাদ অমৃতম। হ্যাঁ, সুখ মুখাদ অমৃতম। এখানে সুখ পাখির মুখ দিয়ে শিব সুখ দেবে, তা না হলে কোথায় পড়ে থাকতাম। এই জন্য
তিনি চিন্তা করলেন ভবিষ্যতে যারা এই ভগবত কথা শ্রবণ করবে, হ্যাঁ, তাদের মঙ্গল কল্যাণ, আত্মার মঙ্গল আত্মার কল্যাণ চিন্তা করে তিনি প্রশ্ন করলেন, হে শুকদেব গোস্বামীপাদ, আপনি কৃপা করে বলুন এই 6 ঋণ কিভাবে মুক্তি লাভ করা যাবে? এই 6টা ঋণ থেকে কিসে আমরা নিষ্কৃতি পাবো? কারণ আপনি ভালোভাবে বললেন যে 6টা ঋণ যতক্ষণ পর্যন্ত কোনো সাধক সাধিকার হৃদয়ে থাকবে তিনি কোনোদিন ভগবত প্রাপ্তি হতে পারবেন না। তাহলে আপনি কৃপা করে বলুন। তখন তিনি বললেন, হ্যাঁ, কি বললেন? শরণং শরণ্যং গত মুকুন্দং পরিহিত কর্তম। হে মহারাজ, তুমি ভালো করে শুনে রাখো, কোন ব্যক্তি যদি এই 6টা ঋণ থেকে মুক্তি লাভ করতে চায়, কোন সাধক সাধিকা, তাহলে একটা উপায় আছে, শরণং শরণ্য। আমি এবং আমার এই শরীরটা, আমি এবং আমার এই শরীরকে কেন্দ্র করে যত কিছু আছে সমস্ত বস্তু যখন আমার বলে স্বীকার করে নিয়েছে, এই আমি আর আমার যতক্ষণ পর্যন্ত পরিত্যাগ না করতে পারবে ততক্ষণ তিনি শরণাগত হতে পারবে না। আর শরণাগত না হলে ভগবান তার কথা শোনে না। একটু আগে আপনারা কীর্তনের মধ্যে শুনেছেন, শরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে আমার শ্রীনন্দ কুমার। অতএব ষড়ঙ্গ শরণাগতি না হওয়া পর্যন্ত, এই ষড়ঙ্গ শরণাগতির নাম হচ্ছে আনকন্ডিশন ফুল সারেন্ডার। এর মধ্যে কোনো আমিত্ব নাই, হ্যাঁ। আর সেই আমিত্ব একমাত্র দূরীভূত করে ষড়ঙ্গ শরণাগতি হয়ে একমাত্র গোবিন্দকে ডেকেছিলেন কে? শ্রীবাস পণ্ডিত। শ্রীবাস পণ্ডিত। আজকের আমরা এখানে মায়েরা এসেছেন, বাবারা সব এসেছেন, হরিকথা শ্রবণ করছেন, রাধা গোবিন্দের ঝুলন যাত্রা দর্শন করছেন, দোল দিয়েছেন, গোবিন্দকে দর্শন করছেন, আর সঙ্গে একটা কলির চর এনেছেন, হ্যাঁ, সঙ্গে একটা কলি এনেছেন। তা যেখানে কলি থাকে সেখানে কি ভগবান থাকে নাকি? হ্যাঁ, কলিকে ওই যে যদি ওখান থেকে একবার ফোন করে দেয়, ওমা তুমি কোথায়, তাড়াতাড়ি ঘরে এসো, ভাইটা সাইকেল চালাতে গিয়ে পড়ে গিয়ে ঠ্যাংটা কেটে গেছে, আর বসে থাকবেন তো আমার সেই মা? আমার সেই মা বসে থাকবে তো? সেই বাবা বসে থাকবে তো? হ্যাঁ। শ্রীবাস পণ্ডিতের একটি মাত্র পুত্র ছিল, মারা গিয়েছে। আরে এ তো ঠ্যাং কেটে গেছে, একটু হাত কেটে গেছে, না হাতটা ভেঙে গেছে, তার জন্য সব ছেড়ে ছুড়ে দিয়ে পালালাম। কোথায় ভগবান, কোথায় ঝুলন, কোথায় হরিকথা? আর শ্রীবাস পণ্ডিত তার একটি মাত্র পুত্র, স্বয়ং মহাপ্রভু তাহার বাড়িতে কীর্তন করছেন। হ্যাঁ, রাত্রি দ্বীপ্রহরে এক অজানা ব্যাধিতে আক্রান্ত হয়ে হঠাৎ পুত্র প্রাণ হারায়। খবর গেল শ্রীবাস পণ্ডিতের কাছে, মনে মনে চিন্তা করলেন, হে মহাপ্রভু, তুমি এত কৃপাময়, তুমি এত দয়াময়, আমার উপরে তোমার এত কৃপা প্রভু, আমার উপরে তোমার এত দয়া। বলে কেন? না, এই পুত্রটার পিছনে আমার কিছু সময় নষ্ট করতে হতো, যে সময়টা আমি আপনার সেবা থেকে বঞ্চিত হয়ে যেতাম, যে সময়টা আমি আপনার সেবা থেকে বঞ্চিত হয়ে যেতাম। আজকের তুমি আমার উপরে কৃপা করেছো, কেন? ওই ছেলেটাকে নিয়ে নিয়েছো, ভালো করেছো, আজকের ওর পিছনে আর সময় লাগাতে হবে না, আমি 24 আওয়ার্স 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা তোমার সেবা করতে পারবো। তাই ভক্তি বিনোদ ঠাকুর বলেছেন, বিষয়েতে প্রীতি এবে আছয়ে আমার,
সেই মতো প্রীতি হোক চরণে তোমার। এত সুন্দর ভাবে তিনি আত্মসমর্পণ করে। একে বলা হয় আনকন্ডিশন ফুল সারেন্ডার, কোনো কন্ডিশন নাই। হ্যাঁ, মারবি রাখবি জয়িচ্ছা তুয়ার, নিত্য দাস প্রতি তুয়া অধিকার। কিন্তু আমাদের বিচারটা তো আমরা নিজেরাই করতে চাই। হ্যাঁ, আমরা নিজেরাই গার্জিয়ান সেজে বসে আছি। আমি যদি মনে করি আমি এই ছেলেটার গার্জিয়ান, হ্যাঁ, তাহলে আমার গার্জিয়ানটা কে? আর আপনি যদি মনে করেন আমি মহারাজের গার্জিয়ান, তাহলে আপনার গার্জিয়ান কে? গার্জিয়ান শব্দের অর্থ কি? রক্ষাকর্তা তো। হ্যাঁ হ্যাঁ, অভিভাবক, রক্ষাকর্তা, এক কথায় রক্ষাকর্তা। আমি যদি আমার পুত্রটাকে রক্ষা করতে না পারি, তাহলে আমি গার্জিয়ান হওয়ার অযোগ্য। যদি পিতামাতা পুত্রের রক্ষক হতো, তাহলে পিতামাতার কোলে পুত্র মাথা রেখে কেন প্রাণ হারায়? পিতামাতা কেন রক্ষা করতে পারে না? কেন? সে গার্জিয়ান হওয়ার অযোগ্য, সে গার্জিয়ান নয়। মুনি ঋষিগণ যে কথাগুলো শাস্ত্রের মধ্যে ব্যক্ত করেছেন, ওই কথাগুলো এত ফালতু কথা নয়। তারা নিজের জীবনে উপলব্ধি করে, তারা ওর মধ্যে ডিপ থেকে ডিপলি প্রবেশ করে দিয়ে তারা নিজের ভাবনা চিন্তার দ্বারায় ভবিষ্যতের চিন্তা করে আমাদের মতো সাধক সাধিকার কল্যাণের জন্য, মঙ্গলের জন্য তারা এই সমস্ত কথা লিখে গিয়েছেন। সুতরাং এত সহজভাবে নিলে হবে না। ঔষধ, ডাক্তার, হাসপাতালে যদি কোনো রোগীর রক্ষা করতে পারছেন না, এর প্রমাণ আছে। আপনারা মহাভারত আলোচনা করবেন। এক ব্রাহ্মণ, তিনি যখন সন্তানের জন্ম দিত, সাথে সাথে সে মারা যেত। এক এক করতে 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 তার ৬-৭টি পুত্র এইরকম মারা গেছে। কেউ তাকে বাঁচাতে পারছেন না, কেউ তাকে রক্ষা করতে পারছেন না। তখন অর্জুন ছিলেন, অর্জুনের মতো ব্যক্তি, যিনি স্বয়ং কৃষ্ণ ভগবত গীতার মধ্যে বলেছেন যে ধনুর্ধরের মধ্যে আমি হচ্ছে অর্জুন। হ্যাঁ, একাদশ স্কন্ধের মধ্যে, এই একাদশ অধ্যায়ের মধ্যে তিনি বলেছেন আমি অর্জুন। সেই অর্জুন প্রতিজ্ঞা করলেন এই ভারতবর্ষে একমাত্র সর্বশ্রেষ্ঠ ধনুর্ধারী, হ্যাঁ, এমনকি ব্রহ্মা, শিব। তখন তিনি ব্রাহ্মণের কাছে গিয়ে প্রতিশ্রুতি নিলেন। আর অর্জুন বললেন, যদি আমি তোমার সন্তানকে বাঁচাতে না পারি, তাহলে আমি কথা দিচ্ছি, আমি কুন্তিপুত্র অর্জুন, আমি প্রতিজ্ঞা করছি ৩৩ কোটি দেবতা বৃন্দ সাক্ষী রেখে, যদি আমি তোমার পুত্রকে জীবিত না রাখতে পারি, তাহলে আমি আমার নিজের অগ্নিকুণ্ডের মধ্যে, বাণের দ্বারায় প্রজ্বলিত অগ্নিকুণ্ডের মধ্যে আমি প্রাণ বিসর্জন দেব। ভগবান চিন্তা করছেন মনে মনে, অর্জুন তুমি খুব বড় বড়াই করছো। হ্যাঁ, তোমার খুব অহংকার হয়েছে, তুমি খুব বাহাদুরি মনে করছো। হ্যাঁ, তার মানে তুমি নিজে নিজে গার্জিয়ান সেজে বসে গেলে ব্রাহ্মণের, তাই তো? দেখা যাক তুমি কতটুকু রক্ষাকর্তা হতে পেরেছ। আমরা তো অর্জুনের মতো ব্যক্তি নন। অর্জুনের মতো ব্যক্তি যদি সত্যভ্রষ্ট হতে পারে, তাহলে আমাদের সত্যভ্রষ্ট হতে কতক্ষণ সময় বাবা? হ্যাঁ, সে বলছে, তিনি কি করলেন, তার স্বরের দ্বারায় তিনি একটা অত্যন্ত সুন্দর একটা গৃহ নির্মাণ করলেন তার স্বরের দ্বারায়। সেখানে স্বয়ং যম পর্যন্ত প্রবেশ করতে পারবে না। আর সেই স্বরের গৃহের মধ্যে সঙ্গে প্রাণবায়ু উড়ে চলে গেল। রক্ষা করতে পারলেন না।
কৃষ্ণ তখন ওখানে ছিলেন না, উনি ছিলেন একদম দ্বারকায়। আর ঘটনাটা ঘটছে কোথায়? হ্যাঁ, কোন এক জায়গায় এরকম ঘটনাটা ঘটছে, দক্ষিণ দেশে কোন একটা জায়গায়। তো অর্জুন তখন চিন্তা করলেন, হায় হায়, আমি তো ব্রাহ্মণ পুত্রকে রক্ষা করতে পারলাম না, তাহলে আমার তো সত্যভ্রঙ্গ জনিত অপরাধে আমি তো নরকে যাব, সুতরাং আমাকে অগ্নিকুণ্ডে প্রাণ বিসর্জন দিতে হবে। দিয়ে নিজের বাণের দ্বারায় নিজে অগ্নিকুণ্ড প্রজ্বলিত করলো, তার মধ্যে প্রবেশ করতে যাবে, এমন সময় কৃষ্ণ চলে আসলেন। দাঁড়াও অর্জুন, কেন? ভক্ষে কৃষ্ণ মারে কে, আর মারে কৃষ্ণ রাখে কে? তাহলে এই কথাটা একমাত্র কৃষ্ণের পিছনে লাগানো আছে, অন্য কোনো ব্যক্তির পিছনে লাগানো নেই। সুতরাং আমরা সকলে যারা গার্জিয়ান হওয়ার চেষ্টা করছি, গার্জিয়ান হয়ে বসে আছি, যারা গার্জিয়ান বলে অধিকার করছি, আমরা সকলেই গার্জিয়ান হওয়ার অযোগ্য। আমরা কেউ গার্জিয়ান নয়, গার্জিয়ান একমাত্র কৃষ্ণ। হ্যাঁ, যার মধ্যে সুপ্রিম পাওয়ার লুকিয়ে রয়েছে, যিনি অল ইন অল, যিনি অলমাইটি, তিনি একমাত্র নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের, তিনি ব্রহ্মা, শিব, নারদ, 33 কোটি দেবতা বৃন্দ, যক্ষ রক্ষ কিন্নর গন্ধর্বাদি সকলের তিনি গার্জিয়ান। ভগবান শব্দের অর্থ, গড শব্দের অর্থ, ভগবানকে ইংরেজি ভাষায় গড বলা হয়। সেখানে প্রতিটা যে অক্ষর আছে, প্রত্যেকটা যে লেটার আছে, প্রত্যেকটা লেটার হচ্ছে ক্যাপিটাল লেটার। গড লিখতে গেলে প্রত্যেকটা ক্যাপিটাল লেটারে লিখতে হয়, তা না হলে তার অলমাইটিত্ব হবে না, আসবে না তার মধ্যে। প্রত্যেকটা অক্ষর স্বতন্ত্র। আমাদের মুনি ঋষিগণ এগুলো বিচার দিয়ে গেছেন। যদি আপনি সেই মুনি ঋষিদের বিচার মেনে চলেন, তাহলে আপনাকেও অবনত মস্তকে স্বীকার করতে হবে এগুলো কেন। আর যদি আপনি না মানেন, তাহলে আপনি মুনি ঋষিদের যে গোত্রে জন্মগ্রহণ করেছেন, সেই গোত্রে জন্মগ্রহণ করে সেই বংশের কুলাঙ্গার হয়ে জন্মগ্রহণ। পুজো করবেন, ব্রাহ্মণকে এনেছেন, তখন ব্রাহ্মণ, ওনার নামে তো পূজা করতে হবে, ওনাকে বসানো হয়েছে। ওনাকে জিজ্ঞাসা করলে আপনার নাম কি? উনি বললেন, কি বললেন? হ্যাঁ, যাও, ওনার নাম বললেন অজিত দাস বা যা কিছু একটা বললেন। আপনার গোত্র কিছু তো একটা বলতে হবে, সান্ডিল্য, মধুগুল্য, ভরদ্বাজ ইত্যাদি, যাও একটা গোত্র তো বলতে হবে। এখন আমি যদি প্রশ্ন করি, এই যে সান্ডিল্য, মধুগুল্য, ভরদ্বাজ গোত্র বললেন, এরা কারা? এরা কারা? গোত্র শব্দের অর্থ হচ্ছে বংশ। আগে গোত্র শব্দের অর্থ হচ্ছে বংশ। কোন গোত্রে মানে কোন বংশে তোমার জন্ম। 12টা গোত্র আছে, 12 জন ঋষির নাম অনুসারে 12টি গোত্র হয়েছে। সেই 12টি ঋষির গোত্রের মধ্যে আমরা সকলেই জাত, কেউ না কেউ কোন ঋষির গোত্রের মধ্যে বংশে জাত। যেমন একটু আমি আগেই বলেছিলাম, কৃষ্ণ তিনি বৈশ্য আর বলদেব তিনি ক্ষত্রিয়। হ্যাঁ, কেন? ওই যে ক্ষত্রিয় কন্যার গর্ভে জন্মগ্রহণ করেছেন সুরসেন, তার ঔরসে জন্মগ্রহণ করেছেন বসুদেব মহারাজ। হ্যাঁ, সেই জন্য তিনি ক্ষত্রিয় হয়ে গেছেন। সেই রকম আপনার যে বংশ, কি বংশ? আপনি বললেন আমার বংশ হচ্ছে সান্ডিল্য, সান্ডিল্য ঋষির বংশে তোমার জন্ম, এই জন্য তোমার গোত্র হয়েছে সান্ডিল্য, মধুগুল্য ইত্যাদি যে সমস্ত শ্রীহরি গোত্র আছে, অনেক গোত্র 12টা। এই 12টা গোত্রের মানে আনুকূল্যে বা মধ্যে যার জন্ম, তার সেই গোত্র। এবারে সমস্ত গোত্রকে চুরমার করে দিয়েছে একমাত্র
বিষ্ণু গোত্র। বলে কেন? সমস্ত গোত্রের অধিক তিনি চলে গেছেন, সমস্ত গোত্রকে পিছনে রেখে যিনি একমাত্র কৃষ্ণ ভজন করেন। দীক্ষিক বিষ্ণু, গৃহীত বিষ্ণু, দীক্ষাক বিষ্ণু, বিষ্ণু পূজা পর নর। যিনি যে কোনো গৃহস্থ, সন্ন্যাসী, ব্রহ্মচারী বা অন্য যারা আছেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এরা কি করবেন? বিষ্ণু মন্ত্রে দীক্ষিত হয়ে বিষ্ণু মন্ত্র উচ্চারণ করে বিষ্ণু পূজা করে। কি অক্ষরের মধ্যে আমি হচ্ছে অকার, তাহলে অচ্যুত হচ্ছে একমাত্র কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত যিনি, কৃষ্ণ যিনি ভজন করেন, তেনার গোত্র হবে অচ্যুত। সমস্ত গোত্রকে চ্যুত করে এই গোত্রে তিনি প্রতিষ্ঠিত। এই গোত্রের কোনোদিন চ্যুত হবে না। কেন? ভগবান তিনি নিত্য নিত্য নাম, চেতন চেতনা নাম, এক বহুনাং চ বিদধাত কামান, তমাত্মস্তং যে অনুপশ্যন্তি ধীরা, তেষাং শান্তি শাশ্বতী নইতরেশাম। উপনিষদ বলছেন তিনি একমাত্র, যার কোনো পাস্ট নেই, যার কোনো ফিউচার নেই, এভরিথিং প্রেজেন্ট, পারফেক্ট, কন্টিনিউয়াস। তিনি হচ্ছেন অচ্যুত। আর তাকে যে সেবা করবে, তাকে এতে হাত দিচ্ছি, কি সুন্দর ঠান্ডা লাগছে, কিন্তু এটা যদি আমি আগুনের মধ্যে প্রবেশ করে দিই, আর তখন যদি এটার মধ্যে হাত দিই, আমার হাত ঠান্ডা লাগবে তো? তো যতক্ষণ পর্যন্ত আমরা এটা আগুনের মধ্যে রেখে দেব, তখন এর মধ্যে দাহ্য শক্তি আসবে, একটা এক্সট্রা পাওয়ার এসে যাবে। এখন এর মধ্যে যে পাওয়ার আছে তার থেকে সদ নেই, অতীত নেই, ফিউচার নেই, নিত্য বর্তমান, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। নিত্য, শুধু বর্তমান বললে ভুল হবে। শুধু বর্তমান, ওর মধ্যে একটা অ্যাডজেক্টিভ লাগানো আছে, সেই অ্যাডজেক্টিভটা হচ্ছে কি? পারফেক্ট, প্রেজেন্ট, পারফেক্ট, কন্টিনিউয়াস। তাহলে এটা কার লেখা? আর নরোত্তম দাস ঠাকুর কে? তিনি রাধারানীর রূপের, তিনি হচ্ছেন মঞ্জুরির আনুগত্যে সেবা করেন, তিনি হচ্ছেন। তাহলে এই জন্য অচ্যুত গোত্রে যারা গোত্রান্বিত হয়েছেন, নরোত্তম দাস ঠাকুর তিনি হচ্ছেন স্বয়ং মহাপ্রভু। তার জন্য তিনি কৃষ্ণ প্রেম সংগচ্ছিত রেখেছিলেন, আনছেন। গোরা পোহনা ভোজিয়া ময়ন প্রেমারতনা ধনা হেলায় হারায়ে গোরা পোহনা কীর্তন রসে মগন না হয়েন। প্রার্থনা করছেন গৌর সুন্দরের কাছে। তিনি চির ঋণী, চির কৃতজ্ঞ। গৌর সুন্দরকে, গৌর সুন্দরকে এসব কথা অত্যন্ত ভজনীয় কথা। সাধক সাধিকাগণ যদি এই সমস্ত কথাগুলো তারা হৃদয়ঙ্গম করতে না পারেন, তারা যদি এর মধ্যে প্রবেশ করে দিয়ে সাধন ভজন না করেন, তাহলে বহু সময় লেগে যাবে। বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তথাপি না পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দন। আমরা কেউ রুটিন মানি না, অত আমরা ডিভাইন স্কুলের স্টুডেন্ট হয়ে বসে আছি। যারা ম্যাটেরিয়াল স্কুলের স্টুডেন্ট, তারা যদি ফর্মুলা মেনে চলে, তারা যদি রুটিন মেনে চলে, আমরা ডিভাইন স্কুলের স্টুডেন্ট হয়ে কেন আমরা রুটিন মানব না, ফর্মুলা মানব না? আজ
ম্যাট্রিক সব অফিসার হয়ে বসে আছে কেন? তারা ওই রুটিনটাকে ফলো করেছিলেন, মাস্টারমশাইদের কথা শুনেছিলেন, তাদের কথা অবনত মস্তকে পালন করেছিলেন, তবে আজকের এত বড় হতে পেরেছে। আর এটা হচ্ছে ডিভাইন স্কুল, এটা হচ্ছে কে স্পিরিচুয়াল স্কুল। এই স্কুলে স্টুডেন্ট যারা রয়েছে তারা যদি ওই রকম আমরা হয়ে যাব, ডিভাইন স্কুলে ঠিক মতো পড়াশোনা না করতে পারলে তখন আমরা সকলের চোখে ঘৃণিত হয়ে যাব, আমরা ফেল করে যাব। এই জন্য করতে পারলাম না। আজকের সূত্রপাত আমরা ভিত্তি স্থাপন করতে করতে আমাদের সময় অতীত হয়ে গেছে। এই জন্য আমরা আজকের এই পবিত্র রূপণী একাদশী, সেই একাদশীর সম্বন্ধে কিছু কথা আমাদের দু একটা বলে আজকের আমি হরিকথার বিশ্রাম দেব। একাদশী মানে যিনি না, একাদশী মানে এটা একটা নাউন শব্দ, এটা নট প্রনাউন। এটা আগে হ্যাঁ বলুন। ও ওটা তো আমি বলে দিলাম বাবা, আপনি হয়তো ঠিক সে আর চ্যুত হবে না, আগে না হবে না বাবা, কোনো উপায় নাই। তার প্রমাণ রামায়ণ, রত্নাকর দস্যু, তার প্রমাণ। আমি এ কথা পরে আবার আপনাদের বলবো, আজকে সময় নেই। সুতরাং যে কথা বলছিলাম, তাহলে একাদশী, একাদশী হচ্ছে একটা নাউন শব্দ, হয়েছেন কৃষ্ণের ইচ্ছায়। এক সময় ভগবান ঘুরতে 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 তিনি যমভবনে গিয়েছেন। আমি বিষ্ণু পুরাণ থেকে আপনাদের বলছি। বিষ্ণু পুরাণের মধ্যে খুব সুন্দরভাবে, বরাহ পুরাণে খুঁজলেও পাবেন, তবে আজকের আমি যে কথাটা আপনাদের এখানে বলছি এটা বরাহ পুরাণে নাও পেতে পারেন, এটা বিষ্ণু পুরাণের উদ্ধৃত করেছেন। বিষ্ণু পুরাণ বরাহ। আর উঠে বসে তিনি সঙ্গে সঙ্গে উঠে পড়ে ভগবানকে বসিয়েছেন, তাকে চরণ ধৌত করে দিয়েছেন, ধূপ দীপ দিয়ে আরতি করেছেন, করে গলবস্ত্র কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করছেন, হে ভগবান, হে দয়াময়, হে কৃপাময়, আপনি কেন, কিসের জন্য হঠাৎ এই অধমের গৃহে আগমন করেছেন? যদি কোনো অন্যায় অপরাধ করে থাকি, আপনি যদি আমাকে ডেকে পাঠাতেন, আমি আপনার কাছেই যেতাম। যম ভবন, যমের গৃহ, যম মহারাজের গৃহ। যমরাজ কে বাবা? শ্রীমদ্ ভাগবতে বলছেন, স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলের বৈয়াসকের বয়ম। শ্রীমদ্ ভাগবতের 12 জন মহাজনের কথা কীর্তন করেছেন। সেই 12 জন মহাজনের মধ্যে যম মহারাজ একজন, তিনি হচ্ছেন পরম। তাই এলাম এই বলে যম মহারাজ ভগবানের চরণ বন্দনা করছেন, নানা রকম সেখানে স্তব স্তুতি করছেন, আর দুটা একটা কথা জিজ্ঞাসা করছেন, ভগবান উত্তর দিচ্ছেন। এমন সময় যমের দক্ষিণ দুয়ার, যেটাকে বলা হয় নরক, মঠ বলতে এটা চিন্তা করবেন না সব জায়গাটাই মন্দির। মঠের মধ্যে মন্দির একটা স্থান, রন্ধন গৃহ একটা স্থান, গোশালা একটা স্থান, সেখানে কীর্তনের একটা জায়গা আছে, নাট্য মন্দির একটা স্থান, সেখানে পায়খানার একটা জায়গা আছে, সেও একটা স্থান, সব রকম আছে। যম মহারাজ তিনি দ্বাদশ তিলকধারী, ত্রিকণ্ঠী তুলসীর মালা গ্রহণ করেছেন তিনি, এবং তিনি বিষ্ণু মন্ত্র জপ করেন। এবং তার যে সহধর্মিনী, সেই সহধর্মিনীর নাম হচ্ছে শ্যামলা। হ্যাঁ, বলে মহারাজ আপনি কি করে জানলেন? আপনি কি গিয়ে জেনে এসেছেন? বলে যমলোকে থেকে আবার এগুলো হয় নাকি?
বলে আছে, ওটা সবটাই নরক নয়। সেখানে রন্ধনশালা রয়েছে, সেখানে মন্দির রয়েছে, সেখানে নাট্য মন্দির রয়েছে, সেখানে সুধর্ম সভা রয়েছে, সেখানে বৈষ্ণবগণ রয়েছেন, সেখানে প্রতিদিন হরিকথা কীর্তন হয়, সেখানে প্রতিদিন ভগবানের ভোগ লাগে, সেখানে বৈষ্ণবগণ প্রতিদিন প্রসাদ পান। আর মৃত্যুর পরে সমস্ত জীবগণকে যমলোকে যেতে হয়, নরকে নয়, এটা ভাববেন না। মাস্টারমশাই ভালো করে শুনুন, যমলোকে যেতে হবে আমাকেও। আপনি মনে করেন ও আমি তো গৃহে বাস করি আর হরিনাম করতে পারি না, তাই আমি যমলোকে যাব। আর মহারাজ তো, শ্রৌতি মহারাজ তো সন্ন্যাসী লোক, ওকে যেতে হবে না, সবাইকে যেতে হবে বাবা। যমলোকে সবাইকে যেতে হবে, কারণ ওটাই হচ্ছে ধর্মাধর্মের বিচার স্থান। তুমি ধরো যমরাজ তিনি কি করবেন, ওই আরতি তাকে উতারবেন, হ্যাঁ, আরতি দর্শন করাবেন, তাকে ফুলের মালা দিয়ে আরতি করতে করতে রথে তুলে বৈকুণ্ঠে পাঠিয়ে দেবেন, যিনি বৈকুণ্ঠে যাবার হবেন। আবার যিনি নরকে যাবার কাজ করেছেন তাকে তার দূত আছেন, দূতের হাতে সমর্পণ করবে, যাও একে নিয়ে যাও, নে এই 84 কুণ্ড নরক, যে কুণ্ডে তাকে ফেলে শাস্তি দিতে হবে সেই কুণ্ডের মধ্যে একে ফেলে দাও। কোথায় আছে? শ্রীমদ্ ভাগবত, এই যে পঞ্চম স্কন্ধ আমার কাছে আছে, এই পঞ্চম স্কন্ধের মধ্যে আছে, আমি আপনাদের খুলে দেখিয়ে দিতে পারি, আমি প্রমাণ দিয়ে যাচ্ছি। যদি কেউ চ্যালেঞ্জ করেন তাহলে এই পঞ্চম স্কন্ধ ভাগবত, শ্রীমদ্ ভাগবত এর মধ্যে আছে। আবার যারা স্বর্গে যাবেন কুলে নয়, ইতর কুলে। কেন? ওই ভাগবতের মধ্যে লেখা আছে যদি হরিভজন না করে তিনি আর মনুষ্য জন্ম লাভ করতে পারবেন না, কোন ইতর জন্ম তাকে প্রাপ্ত হতে হবে। তো সুতরাং সেখানে বিচার হবে সেই যমভবনে। নাকি নিরঞ্জন প্রভু আপনি বলুন, কিছু তো বলুন। একজন ধার্মিক ব্যক্তি হয়ে তিনি অধর্ম যদি করে তাকে ধার্মিক ব্যক্তি বলা হবে কি হবে না? আমরা করতে পারি, কখনো ধর্ম করছি, কখনো অধর্ম করছি, আমাদের বৈষ্ণবকে রক্ষা করলো, হ্যাঁ, কে চুরি করলো, কে ডাকাতি করলো, কে মিথ্যা কথা বলেছে, ওইখানে তো বিচার হবে সব, এখানে কিছু হবে না বাবা, ওইখানে সব হবে। কোথায় ধর্ম, কোথায় স্বর্গ, কোথায় নরক, কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের মাঝে সুরাসুর, ওইখানে সব বিচার হবে, সবকিছু ওইখানে আছে। এই জন্য এই সমস্ত সুন্দর সুন্দর বিচারগুলো আমাদের নিতে হবে। যাই হোক, আজকের পবিত্র একাদশী, এই একাদশী তিথি ভক্তি জননী যতনে পালন করি, কৃষ্ণ বসতি বসতি বলি পরম আদরে বলি। একাদশী যদি না করে তাহলে একাদশী তিথির মতো তিথি নাই, একাদশীর ব্রতের মতো ব্রত নাই। আর একাদশী ব্রত না করলে মনুষ্য জীবনের, মনুষ্য শরীরের পাপ কোনোদিন নষ্ট হবে না। তিনটি বস্তু আমাদের শরীরের পাপ নষ্ট করে। একাদশী, একাদশীর নাম হচ্ছে হরিবাসর তিথি। হরি মানে হরণ করেন, হরি মানে হরতি, হরণ করেন। এনাকে যদি কেউ জল দেন, এনাকে যদি কেউ পরিক্রমা করেন, এনাকে কেউ যদি প্রণাম করেন, এনাকে কেউ যদি আরতি দেখান, তাহলে এর দ্বারাই কি হয়? জীবের শরীর থেকে পাপ নষ্ট হয়। কেন? ইনি হচ্ছেন হরি বৃক্ষ, ইনি আমাদের শরীরের পাপ হরণ করবেন। একাদশীর নাম হচ্ছে হরিবাসর তিথি। একাদশী যদি ব্রত কেউ করে তার শরীর থেকে পাপ নষ্ট হয়ে হরিকথা কীর্তন হবে। আমার মায়েদের কাছে বিনীত নিবেদন, আমার বাবাদের কাছে, ভাইদের কাছে, বোনদের কাছে নিবেদন, আপনারা সকলেই আসবেন প্রতিদিন। হ্যাঁ, এইরকম সুযোগ সুবিধা মনুষ্য জীবনে খুব কম আসে। আজকের দেখুন নবদ্বীপে যেতে হচ্ছে না, বৃন্দাবনে যেতে হচ্ছে না, হরিদ্বার নিঃশ্বাসে নই বিশ্বাস